আসসালামু আলাইকুম। প্রাইভেট বা বেসরকারি মেডিকেলে কয় হাজার পজিশন পর্যন্ত চান্স হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিষয়ে। আপনারা জানেন যে 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে শুধুমাত্র পাশ করলেই অর্থাৎ 40 মার্ক পেয়ে পাশ করলেই কি প্রাইভেট বা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে? তো আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ আলোচনা সংক্ষিপ্তভাবে। তো প্রথমেই আমরা জেনে নেব সংক্ষিপ্ত একটি তথ্য। সংক্ষেপ তথ্য হচ্ছে আপনার বিষয় এবং তথ্য অনুসারে দেখতে পাচ্ছেন যে এবার পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, পাশ করেছে কতজন শিক্ষার্থী, পাশের হার কত ছিল এবং মেধা তালিকায় কতজন চান্স পেয়েছে। তো আপনার 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপনার 1,20,440 জন, যদিও আবেদন করেছিল আপনার 1,22,000, কিন্তু 2,000-এর মতো প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিল। তো এবারে পাশ করছে কতজন? পাশ করছে মোট আপনার 81,642 জন শিক্ষার্থী। তো পাশের হার ছিল কিন্তু এবার আপনার 66.57% এবং মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু আপনার 5,645 জন প্রাথমিকভাবে, সেটা হচ্ছে আপনার এমবিবিএস কোর্সে এবং একই সাথে বিডিএস ডেন্টাল কোর্সে। তো এখন মূল প্রশ্ন হচ্ছে, তাহলে বেসরকারি বা প্রাইভেটে চান্স পাবে কত মেরিট পজিশন পর্যন্ত শিক্ষার্থীরা? শুধু কি আপনার পাশ করলেই হবে 40 পেয়ে? কত পর্যন্ত চান্স পাবে বা কত আসন আছে চলুন জানি। এটা আপনারা সারসংক্ষেপে দেখতে পাচ্ছেন যে মোট প্রাইভেট মেডিকেল কলেজ বাংলাদেশে কিন্তু আপনার রয়েছে 66 থেকে 67টি। তো প্রাইভেট মেডিকেলের যে মোট আসন সংখ্যা সেটা কিন্তু আপনার 6,000 রয়েছে, ঠিক আছে। মোট 6,000 আসন কিন্তু প্রাইভেট বা বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে। তো এইখানে কিন্তু আবার আপনার বিদেশি যে স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে তাদের ভর্তির জন্য বরাদ্দ থাকে 45% পর্যন্ত, কিন্তু প্রকৃতভাবে বিদেশিরা ভর্তি হয় কিন্তু তার চেয়ে কম। যেমন আপনার গত সেশনে যেটা হয়েছে 2025-এ অর্থাৎ 24-25 সেশনে কিন্তু প্রায় 1,000 জন মতো বিদেশি শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনি 6,000-এর মধ্যে 1,000 মাইনাস করেন তাহলে 5,000-এর মতো ভর্তি হয়েছে কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট, ঠিক আছে। তো এখন মেন প্রশ্ন যেটা হচ্ছে আপনাদের অধিকাঙ্ক্ষিত প্রশ্ন যে আমি 40 পেয়ে পাশ করেছি, আমি কি প্রাইভেটে ভর্তি হতে পারবো, অথবা প্রাইভেট বা বেসরকারি মেডিকেলে কয় হাজার পজিশন পর্যন্ত চান্স হবে? তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু পাশ করেছে, সেটা হচ্ছে আপনার 81,642 জন পাশ করেছে। তো কত মেরিট পজিশন পর্যন্ত প্রাইভেটে আপনার কল করা হবে বা প্রাইভেটে পড়তে পারবেন? শুধুমাত্র টাকা থাকলে কিন্তু আপনি প্রাইভেটে পড়তে পারবেন না, এর সাথে সাথে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর বা মেধা তালিকা যেটা বলে সেটা কিন্তু আপনার মানে এই দিকে থাকতে হবে আর কি। তো আমাদের ওপিনিয়ন হচ্ছে এবার আশা করা যাচ্ছে 60,000 প্লাস পজিশন পর্যন্ত প্রাইভেটে টানবে, অর্থাৎ আপনার মেরিট লিস্ট বা মেরিট পজিশন যদি 60,000 পর্যন্ত হয় সেক্ষেত্রে আশা করা যায় আপনি চেষ্টা করলে হয়তো বা প্রাইভেট বা বেসরকারি মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে কিন্তু এমবিবিএস পরীক্ষার আপনার ওয়েটিং লিস্ট, একই সাথে আপনার মাইগ্রেশন রেজাল্ট থেকে শুরু করে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আর যেটা বললাম 60,000 পর্যন্ত, এটাও কিন্তু আপনার 3টি ধাপে দেওয়া হবে। প্রথমেই 60,000 মেধা তালিকা পর্যন্ত কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম।